চলে আসবো বীরভূমের খবরে। বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল নেতার বাড়ির কাছে বিস্ফোরণে 2 ঘন্টার মধ্যে ক্লাব ঘরের ভোল বদল। টিনের চালের পরিবর্তে এলো খড়ের চাল। ভাঙা দরজা জানলাও রাতারাতি উধাও হয়ে গেল। সরাসরি চলে যাব ঘটনাস্থলে। গোপাল চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গোপাল, ঠিক কি ধরনের পরিবর্তন হলো এবং এর পিছনের কারণই বা কি? দেখো, আমি ঠিক সেই ক্লাব ঘরটার সামনে রয়েছে, আমি দেখাবো। সেই ক্লাব ঘরটা তুমি দেখতে পাচ্ছ যে রাতারাতি খড়ের চাল, একদম নতুন খড়ের চাল দিয়ে সেই ক্লাবের যে টিনের চাল, যে ভাঙাচোরা যে টিনের চালের অবস্থান, সেই চেহারা কিন্তু বদলে দেওয়া হয়েছে। সম্পূর্ণ নতুন খড় দিয়ে ছাইয়ে দেওয়া হয়েছে সেই ঘর, এবং ঘরের যে দরজা জানলা যেগুলো বাইরে পড়েছিল, সেই দরজারও দেখাবো একটা অংশ কালো অংশ আছে, যে অংশটা ভেঙে বাইরে পড়েছিল, সেই অংশটা বদলে একটা পুরনো দরজা কিন্তু এখানে এনে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এই পুরো ঘটনাটা, একটা যে অভিযোগটা উঠছিল যে বিকেল 4টে নাগাদ এখানে একটা বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের জেরে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ির টিনের চাল উড়ে গেছে, জানলা দরজা বাইরে বেরিয়ে এসছে, ভেঙে পড়ে গেছে, সেই সমস্ত যে ছবি প্রথম দফায় আমাদের কাছে এসেছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা, 4টে থেকে 6টার পর পুলিশ আসে, এবং সেখানে এই পুরো পরিবর্তনটা হয়ে যায়। এই পরিবর্তন করার ক্ষেত্রে কোথাও কি পুলিশ শাসক দল বলে সহযোগিতা করেছে, এই অভিযোগটা বিজেপি তুলছে। তার কারণ বিজেপির বক্তব্য হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটলে থানা থেকে অত দ্রুত পুলিশ আসে, কিন্তু এত বড় বিস্ফোরণের মতো যে অভিযোগ তুলছে, বিস্ফোরণের মতো যে অভিযোগ উঠছে, সেই জায়গায় পুলিশ নেই কেন? আজ সকাল পর্যন্ত পুলিশ নেই, কাল সন্ধ্যার পরে পুলিশ এসে চলে গেছে। এবং এই জায়গা ঘিরে রাখা দরকার, এবং এখানে যে ফরেন্সিক টিম আসা দরকার, তার কোনো প্রক্রিয়াই পুলিশ করেনি। পুলিশও কার্যত শাসক দলের সঙ্গে এক সূত্রে দাঁড়িয়ে গিয়েছে, এবং তারা যেটা বলছে যে ঘর তারা এসছে তখন অ্যাজ ইট ইজ ঘর রয়েছে। বিস্ফোরণের যে তত্ত্ব, সেই তত্ত্ব পুলিশও মান্যতা দিচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে পুলিশ বলছে কিন্তু এখানে বিস্ফোরণের একটা ঘটনা ঘটেছে, প্রাথমিক তদন্তে পুলিশ বলছে। যদিও পুলিশ যেমনটা বলছিল যে এখান থেকে 15টা ক্রুড বোমা, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আরো 3 জন পালিয়ে গিয়েছে। যদিও পুলিশের এই তত্ত্ব মানতে নারাজ, যার বাড়ির সামনে এই ক্লাব, তৃণমূলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি জটিলেশ্বর মণ্ডল, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন পুরো ঘটনা পুলিশ মিথ্যা বলছে, এখানে কোনো বোম পাওয়া যায়নি, এখান থেকে কাউকে ধরেও নিয়ে যাওয়া হয়নি। পাশাপাশি বিজেপির যে দাবি রয়েছে, সেই দাবি যে এখানে বিস্ফোরণ হয়েছে, ক্লাবে বিস্ফোরণ হয়েছে, বেশ কয়েকজন জখম হয়েছে, সেই তত্ত্বও কিন্তু মানতে চাইছেন না জটিলেশ্বর মণ্ডল। তিনি কিন্তু স্পষ্টতই বলছেন এখানে কোনো ঘটনা ঘটেনি। আমার সঙ্গে জটিলেশ্বর মণ্ডল রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। ওই বিজেপি বলছে ক্লাব করে বিস্ফোরণ হয়েছে, কি বলবেন? বিস্ফোরণ হয়েছে, দেখুন একবার তাকিয়ে, এখানে কোনো বিস্ফোরণ হয়নি, সব ফালতু কথা। ক্লাবের চেহারা পরিবর্তন হয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি, এরকমই তো আছে। একদম নতুন চালে না, নতুন চাল এখন খড় উঠছে, ক্লাবের মাঠের ধান ছবে, ক্লাবের কোথায় মাল রাখবে? 2 রকমের দরজা? না, দরজা ওই রকমই, ক্লাব ঘরের দরজা 2 রকম? ওই 2 রকমই। এখানে সব তো লোহার মাল ভরা আছে ঘরের ভেতরে, সব মেশিন পত্র সব ভরা আছে। তার মানে যে বিস্ফোরণের কথা বলা হচ্ছে, পুলিশ একেবারে। গোপাল, ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।